দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আসার কারণে আবহাওয়ার এই বদল, এমনটাই জানালো হাওয়া অফিস। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026 শুভ উদ্বোধন 22শে মার্চ। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিংয়ে ফোন করুন বিশু ঘোষ, মোবাইল নম্বর 9733630326, ঋত্বিক ঘোষ 9734827383। বসন্তের শেষ লগ্নে ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি। সতর্কতা জারি উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের। আসুন জেনে নেওয়া যাক আবহাওয়ার নতুন আপডেট। কোথায় কোথায় হবে এই ঝড় বৃষ্টি, কি বলছে হাওয়া অফিস? দুর্যোগের ঘনঘটা বঙ্গের আকাশে। এবছর বসন্তের মাঝামাঝি সময় থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে, তবে শেষ লগ্নে এসে খেলা দেখাচ্ছে কালবৈশাখী। গতকাল থেকেই বদলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ অর্থাৎ শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে। কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রির কাছাকাছি থাকবে। রাতভর বৃষ্টিতে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস কমল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। 25.8 ডিগ্রি থেকে 20.2 ডিগ্রিতে নামল পারদ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি, 40 থেকে 96% পর্যন্ত আপেক্ষিক আর্দ্রতা থাকবে। আগে পূর্বাভাস ছিল রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে। বর্তমানে আবহাওয়া দপ্তর বলছে আগামী মঙ্গলবার পর্যন্তই পরিস্থিতি চলতে পারে, তারপর ধীরে ধীরে শান্ত হবে পরিস্থিতি। আজ রাজ্যের একাধিক জেলায় সতর্কতা জারি। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া। এদিন বৃষ্টির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলিতে। যদিও সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না। আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে ঠিকই, তবে মঙ্গলবার পর্যন্ত এমনই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে সব জেলাতেই। এই সময় জেলার সমস্ত মানুষদের নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। সমুদ্র তীরবর্তী ও উপকূলবর্তী এলাকার মানুষদের ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আরও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা। এক কথায় উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই খেল দেখাবে ঝড় বৃষ্টি। আবহাওয়া খারাপ থাকার কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তা রয়েছে বাতাসের নিম্নস্তরে, তাছাড়া বাতাসের নিম্নস্তরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবে আগামী কয়েকদিনে, মূলত আগামী দুদিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দমকা হওয়া সর্বোচ্চ 50 থেকে 60 এবং ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের এক দুটি জেলায়, আর শিলাবৃষ্টিও বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় করে হতে পারে। যেটা মূলত আজকে আমাদের সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যেই এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যা বা রাত্রের দিকে যেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি এইসব জেলাতে 50 থেকে 60, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে শিলাবৃষ্টি, আর বাকি জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া আর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়।
বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।